পরিবেশ আলাদা, স্বয়ং কান্ডারি বসে আছেন গুরু। এটা কম জায়গায় হয়। কমিটিকে বলি আপনাদের দীক্ষা হয়েছে, বলে সময় নাই। হ্যাঁ, আপনারা একটু তুলসীর মালা পড়ুন, যেদিন হরিবাসর হবে বলে লজ্জা পায়। কি তা এই জন্য যাদের গুরু নেই তাদের পথ নাই, যাদের গুরু নেই তাদের নৌকা তীরে কবে যাবে, কি করে যাবে? এই জন্য ভাবতে হবে এই ভক্তির অনুষ্ঠান অপরকে ভক্তি পথে টেনে আনা। এই হরিনামের উদ্দেশ্য হলো তাই। কিছু মানুষের ভেতরে যদি এই বীজটা বপন হয় তবে মহাপ্রভুর বাণী সত্য হবে। মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইউক মৌর। দেখে আজ এত মানুষ হরিনাম শুনছে দূর দূরান্ত থেকে এসে, এটি অত্যন্ত কল্যাণজনক এবং মঙ্গলজনক, ইথে কোনো সন্দেহ না। হ্যাঁ, এখন একটু মনোযোগ দেন, দিলেই আপনাদের মঙ্গল। সেটা কি? এই যে তোমার লজ্জা থাকা উচিত বৌদ্ধে, তোমার মেয়ে একই কাণ্ড করেছে, তার গর্ভে সন্তান এলো কি করে একটি বিধবা মেয়ে। দয়া করে আপনারা ভুল বুঝবেন না, আমার মেয়ে আমার বলে বলছি না, সে বদলে গেছে। সে গোপীনাথের গলার মালা, সে গোপীনাথের সেবিকা। আমার তার কোনো দোষ ধরার জায়গা নেই। আরে থামো, নিজের চোখে দেখো, মেয়েকে জিজ্ঞাসা করো, তারপরে সে আমাদের বলো। বেশ, দয়া করে আপনারা দাঁড়ান, আমি আমার মেয়ের কাছে যাচ্ছি। মেয়ে তখন গোবিন্দ কীর্তনে বিভোর। কি? গোপীনাথ ও গোপীনাথ, তুমি গোপীজন বল্লভ গোপীনাথ, ওগো রাস বিহারী, ওগো রাধাকান্ত রাধারম, আমার আনন্দের কোন সীমানা কারণ তুমি আমাকে সন্তান দিয়েছ, সেই সন্তান হরি বলবে, সেই সন্তান কৃষ্ণ নামে প্রচার করবে। আর আমার কোন দুঃখ নয়, আমার কোন বাবা গিয়ে বললেন কীর্তন বন্ধ কর, আগে আমার কথার উত্তর দাও। বলুন বাবা, তোমার গর্ভে সন্তান কি হলো? চুপ করে গেল, উত্তর দাও। তোমার গর্ভে সন্তান, হ্যাঁ কি না? মৌন মানে সম্মতির লক্ষণ, তার মানে সত্য। ছি ছি মুক্তা ভাই, ছি। আমার ধারণা ছিল তোমার জীবন বদলে গেছে, আমার ধারণা ছিল তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। তোমার যদি এত লোভ ছিল, এত ইচ্ছে ছিল, তাহলে আমি আবার বিয়ে দিতাম। কিন্তু তুমি বললে আমি গোবিন্দ সেবা করে সুখে আছি। তুমি কি করলে মুক্তা ভাই? আমি মুখ দেখাতে পারি না।